ইজি অটোমেশন হাব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ডেল্টা ভিএফডি এম মডেলের ভিএফডি ব্যবহার করে কিভাবে একটি মোটরকে কিপ্যাড মোডে চালানো যায়। তো আমরা প্রথমেই ভিএফডির পাওয়ার টার্মিনালের কানেকশনটি করে নিলাম। যেহেতু আমাদের পাওয়ার সোর্স হলো সিঙ্গেল ফেজ 220, এজন্য আমরা ফেজ এবং নিউট্রাল তারটি লাগিয়ে নিই। যদি 3 ফেজ থাকতো আমাদের 220, সেক্ষেত্রে আমরা আর এবং এস এবং টিতে সংযোগ করতাম। তো আমাদের এই যে পাওয়ার সোর্সের কানেকশনটি হয়ে গেছে, আর এবং এসে লাগাইছি। এখানে আর এবং টি দুটো যে কোনো একটিতে লাগানোই টেস্টের পারপাস লাগানো যায়। যেহেতু আমাদের পাওয়ার সোর্স কানেকশন করা শেষ, এখন আমরা আমাদের পাওয়ার সোর্সে দেখলাম যে পাওয়ার আছে। আমরা এখন ইনভার্টারের আউটপুট টার্মিনালে অর্থাৎ ইউভিডব্লিউ মোটরের টার্মিনাল তিনটিতে মোটরের তিনটি ফেজ আমরা সংযোগ করে দিলাম। ইউতে একটা, ভিতে একটা, ডব্লিউতে একটা। ইউভিডব্লিউ এই যে তিনটা ফেজ, এর মধ্যে এলোমেলো করে লাগালেও কোনো সমস্যা নেই। যদি ইউটা ভিতে বা ভিটটা ইউতে লাগানো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে মোটর উল্টা ঘুরবে। তো সেক্ষেত্রে আবার যে কোনো দুইটা তার এক্সচেঞ্জ করে লাগালেই হবে। তো আমাদের মোটরের কানেকশনটি করা হয়ে গেছে। যেহেতু আমাদের পাওয়ার কানেকশন হয়ে গেছে, এখন আমরা আমাদের ডিপি ব্রেকারটি অন করে দিলাম। দেখতে পাচ্ছি যে ভিএফডি ডিসপ্লেতে পাওয়ার চলে আসছে। ভিএফডি কিপ্যাড মোডে চালানোর জন্য প্যারামিটার P00 আমাদের সেট করে দিতে হবে 4-এ, অর্থাৎ মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড, এবং সোর্স অফ অপারেশন কমান্ড সিলেক্ট করে দিতে হবে 00, অপারেশন ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড। এবং এখানে আমাদের ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি এটা সিলেক্ট করে দিতে হবে। ডিফল্ট সাইট থেকে আমরা সাধারণত 50 দিয়ে চালাই এবং ম্যাক্সিমাম ভোল্টেজ ফ্রিকোয়েন্সিও 50 দিয়ে চালাই। এখানে P10 এটার অসিলেশন ডিসেলেশন P10 P11। আমাদের মোটরটি একটি স্টার ডেল্টা মোটর। তো এখানে মোটরটি আমরা 220 ভোল্টেজে চালাতে পারবো এবং মোটরের এম্পিয়ার মোটরের নেম প্লেট অনুযায়ী আমাদের এখানে এই যে P52 মোটর রেটেড কারেন্ট এখানে সেট করে দিতে হবে। অন্যান্য ভিএফডিতে সাধারণত দেখা যায় যে এটা মোটর কিলোওয়াট সেট করা দরকার হয়, কিন্তু এখানে ফুল লোড এম্পিয়ার সেট করে দিতে হয়। তো আমরা এখানে আমাদের প্যারামিটারটি দেখতে পাচ্ছি যে P00 আছে 4 এবং P01 এটা আছে 0, অর্থাৎ এখানে আমাদের ভিএফডিটি কিপ্যাড মোডে চালানোর জন্য যে প্যারামিটারগুলো সেট করা দরকার সেগুলো সেট করা রয়েছে। তো আমরা এখন ভিএফডিটি এই কিপ্যাডে প্রেস করে রান করে দেব। এই যে দেখা যাচ্ছে যে সবুজ বাতি জ্বলছে ফরওয়ার্ডে, তো রান হয়ে গেছে। পটেনশিওমিটারটি ঘোরানোর সাথে সাথে স্পিড বাড়তেছে এবং কমতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটরটি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। তো মোটরটিকে আমরা যদি ক্লকওয়াইজ রোটেট করতে চাই, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে, তো সেক্ষেত্রে আমাদের পূর্বে নিয়ম অনুযায়ী ইউভি ফেজের যে কোনো দুটি ফেজ, অর্থাৎ ভির ফেজ ডব্লুতে এবং ডব্লুর ফেজ ভিতে, অথবা ভির ফেজ ইউতে এবং ইউর ফেজ ভিতে সংযোগ করে নিলাম। এখানে আমরা এখন শুধু ভি এবং ডব্লু এক্সচেঞ্জ করে নিলাম। এখন আমরা দেখব যে মোটরটি ক্লকওয়াইজ ঘুরতেছে কিনা, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে কিনা। আমরা পুনরায় আবার ব্রেকারটি অন করে এখন আবার ভিএফডিটিকে রান করে দেখব যে মোটরটি ক্লকওয়াইজ ঘুরতেছে কিনা। দেখা যাচ্ছে যে এখন কিন্তু মোটরটি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।